হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো এটা ছিল গত শুক্রবারের ব্লগ। তো তোমাদের সাথে সবটাই যেহেতু শেয়ার করি, তাই সকাল থেকে উঠে সবটাই শেয়ার করছি। দেখো, ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আর মেয়ের জন্য টিফিন বসিয়ে দিয়েছিলাম। কদিন খুব ও বায়না করছিল চাউমিন খাবে, তো চাউমিনও স্কুলে নিয়ে গেছিলো, তাই টিফিন করে দিয়েছিলাম। আর টিফিন করার পরে আমরাও একটু চাটা খেয়ে নিয়েছিলাম, তারপর স্কুলে চলে যাওয়া। তো দেখো, মোটামুটি কাজকর্ম হয়ে গেছে সকালে। তো রান্নাটা এখনও বাকি আছে, রান্নাটা এখনও করা হয়নি। তো কী বাজার এনেছে সেটা তোমাদেরকে দেখাবো, আর রান্নাটা আস্তে আস্তে রান্নার দিকে চলে যাবো। তো দেখো, সিঁদুরটাও করে নিলাম তোমাদের সামনে। আর যেটা হচ্ছে, কালকে সারা দিন কারেন্ট ছিল না, প্রচণ্ড গরম ছিল। আর গরম মানে কি মারাত্মক গরম। সারাদিন কালকে সন্ধ্যাবেলায় কারেন্ট এসছে, তো ফল্ট হয়েছিল, তাই নতুবা আমাদের এখানে কারেন্টটা যায় না, জানো তো। তো এত কষ্ট হয়েছে না, তো ওই জন্য ভাবছি আজকে আবার যাওয়ার কথা আছে। কারেন্টটা চলে গিয়ে আবার তোমার ওখান থেকে নাকি ঠিকঠাক করে তবেই আসবে। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। চলো কী কী রান্না করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো দেখো, ফ্রিজ থেকে কিছু লঙ্কা বার করে নিলাম। আর এই যে ডিমগুলো দেখছো, এগুলো আমাদের বাড়ির ডিম, মানে আর কি আমাদের যে মুরগি আছে ওই ডিম। তো রান্নাঘরে চলে এলাম সোজাসুজি। আর এসে পুরো রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে। চলো তোমাদের দেখাই আজকে কী কী সবজি এনেছে বাজারে। তো এখানে এনেছে দেখো, এটা আছে চিচিঙ্গা, কলা, এনেছে পটল ছিল, বেগুন ছিল, আর আছে দু রকম বেগুন এনেছে। এটা কি বেগুন আমি জানি না, চিচিঙ্গা। তো এই মোটামুটি রান্নাবান্না করেছে তোমার এখানে। আর যেহেতু আগের দিনের মাছ ছিল, কারণ গাজর আর আছে তোমার একটু ছিপ ফেলেছিল, আর ওখানে দুটো রুই মাছ হয়েছিল। এই এনেছে সবজির মধ্যে নিয়েছিল। কী কী মাছ বলতে মাছ আজ আর আনেনি, কারণ কি কালকে মাছ বিকালে আমাদের পুকুর থেকে ধরেছিল ছিপে, আর সেটাই রয়েছে করেছিলাম। আর মাছের মাছ আছে, একটা চচ্চড়ি করেছিলাম। এই টোটালি রান্নাবান্না করেছি। আর এখানে ইলিশ মাছ আছে, এই যে ইলিশ মাছটা তোমাদের আছে। আর ইলিশ মাছের একটু মাথা আছে, তো এইটা দিয়ে কিছু একটা করে নেব। আর মাছটা একটু ঝোল করবো। বললাম আগের দিন থেকে কারেন্ট নেই, প্রচুর মানে গরমের মধ্যে প্রচুর অসহ্য হয়ে যাচ্ছিল, তাই ওই দিনে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আবার কারেন্টটা চলে যাওয়ার কথা ছিল, কারণ সেদিনে তো সারাইনি, আবার সারানোর কথা ছিল। যেহেতু কারেন্টটা চলে যেত আরও কষ্ট হতো, তাই রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিয়েছি। তো এখানে কেটে নিয়েছিলাম দেখো, কাঁচকলা, পেঁপে আর আলু দিয়ে, আর ছিল ওখানে কলমি শাক দিয়ে মাছটার ঝোল করেছিলাম। আর এই যে বললাম একটা চচ্চড়ি আর মাছ ভাজা ছিল। এই টোটালি আর রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো রান্না করতে করতে বলি তোমাদেরকে যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট করো, লাইক করো, এই আর কি, এইটুকুই চাওয়া। তো দেখো, তারপরে এত গরম লাগছিল না রান্নাঘরে, তো কিছু করার নেই, যাও করে রান্নাটা তাড়াহুড়ো করে সারলাম। আর মেয়ে তো পুরো অসহ্য হয়ে যাচ্ছিলো স্কুল থেকে এসে, কারেন্ট তো একটু সেই রাত্রি। তো এইভাবেই চলছে আর কি। তারপরে দেখো, রান্নাবান্নাটা তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি হয়েই এসছে। আর এখানে তরকারিটা হয়ে গেছিলো, আবার এখানে মাছের ঝোলটাও বসিয়ে দিলাম। তো হুটো পাটা করে রান্নাটাও করতে হয়, তার ফাঁকে একটু দেখো আমি টিফিনও করে নিচ্ছিলাম। এটা ছিল রুটি আর মিষ্টি। তো এই আর কি চলছে এইভাবে। তো দেখো, একটা র্যাপ কিনে নিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করুন, কেমন লাগে জানি না। টাটা।